আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তায়। আমরা এই মুহূর্তে আছি আলাউদ্দিন ভাইয়ের টাইগার মুরগির বাচ্চার ব্রোডিং রুমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে, যেগুলো ব্রোডিং করে এখান থেকে আলাউদ্দিন ভাই বিক্রি করে। আমরা আজকে আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে তার বাচ্চার ব্রোডিং পদ্ধতি এবং আপনারা কীভাবে ব্রোডিং করা বাচ্চা সংগ্রহ করতে পারেন সেই সব বিষয় নিয়ে কথা বলছি আলাউদ্দিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলাউদ্দিন ভাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশেই প্রচুর বাচ্চা রয়েছে, এইসব কি ব্রোডিং করে আপনারা বিক্রি করছেন? জি জি ভাই, এগুলো আমরা বোর্ডিং দিচ্ছি, বোর্ডিং করে বিক্রি করি। অনেক বোর্ডিংয়ে অনেক চাহিদা। অনেক লোক আছে যারা আপনার বোর্ডিং করতে পারে না বা বাইরে থাকে, তাদের বোর্ডিংয়ের জন্য তাদের দরকার আর কি। সেই ক্ষেত্রে আমরা কিছু বোর্ডিং করে রাখি, বোর্ডিং বিক্রি করে। এমনি জিরো বাচ্চাও আছে, যারা জিরো নিতে চায় জিরো, যারা বোর্ডিং করা চায় তাদের বোর্ডিং দেই। এইভাবে আর কি বিক্রি করা হয়। আচ্ছা, আপনি টাইগার মুরগির বাচ্চা বিক্রি করছেন কত বছর যাবত? আমি আজকে প্রায় 3 বছর হচ্ছে, আমার করোনার পরে আর কি। 3 বছর, 3.5 বছর আমার এই ব্যবসার বয়স আর কি। আচ্ছা, শুধু বোর্ডিং করে বাচ্চা এবং জিরো বাচ্চা? বোর্ডিং করে বেশি, জিরো বেশি, দুটোই চলে। আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এগুলো কতদিন বয়সের বাচ্চা? এটা আজকে 7 দিন বয়স। 7 দিন? জি জি, এটা আজকে 7 দিন বয়স। কয়টা ভ্যাকসিন করেছেন? এখানে ভ্যাকসিন আছে আপনার 2টা করা আছে। একটা জিরোতে একটা ম্যারেক্স করা আছে, আর 5 দিনে একটা রানিক্ষেত করা আছে। 2টা ভ্যাকসিন করা আছে? জি জি। এগুলো বিক্রি করতে আর কেমন সময় লাগবে? এই বিক্রি করতে হয়তো আমার মনে করি আছে 7 দিন, 12 দিন, 15 দিন, 10 দিনের ভিতরে শেষ হয়ে যায়। যেমন বোর্ডিংটা আপনার 10 দিনে বোর্ডিংটা শেষ হয়। অনেক পার্টি আছে বোর্ডিংয়ে শেষ করে নেয়, কেউ আছে 12 দিনে নেয় 3টে ভ্যাকসিন, 12 দিনে, 15 দিনেও 3টে ভ্যাকসিন, কেউ আছে 20 দিনেও নেয়। ওটা হচ্ছে ওনাদের উপরে, বয়সের উপরে ওনারা যেভাবে অর্ডার করে ওইভাবে অর্ডার করে নিতে পারবে। আচ্ছা, তার মানে আপনারা বিভিন্ন বয়সের বাচ্চা এখান থেকে বিক্রি করছেন? জি জি, বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করি। বোর্ডিংটা মূলত মনে করেন যে আপনার আমরা যখন বোর্ডিং ছাড়া পরে 6 দিন থেকে বিক্রি শুরু হয়। 6 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, 18 দিন, যার যেরকম চাহিদা ওইরকমভাবেই। একজন বলে যে ভাই আমি 12 দিন নেবো না 15 দিন নেবো, ঠিক আছে আপনি 15 দিন কত কিছু নেবেন বুকিং দিয়ে দিই। 15 দিন বয়স হয়ে গেলে 15 দিনে উনি ডেলিভারি দিয়ে দিই, নিয়ে যায়। আচ্ছা, ব্রোডিংটা করছেন কীভাবে আপনারা? বোর্ডিংটা করছি মূলত আমরা এখানে দেখতেছেন, এই যে বোর্ডিংয়ের যে ইয়েটা দেখতেছেন, চিপ গার্ডটা দেখতেছেন, এখানে আমার 500 আছে আর কি। এটার 500 ক্যাপাসিটির ভিতরে আমরা এই যে চিপ গার্ড দেওয়ার পরে নিচে আপনার এই কাঠের গুঁড়ি দিই। এটা মূলত আপনার 10 দিন বোর্ডিং থাকে, 10 দিন কাঠের গুঁড়ি, এর উপরে পেপার ছিল। আজকে 7 দিন দিয়ে পেপারটা ফালাই দিয়েছি। 5 দিন 6 দিন পর্যন্ত আমরা পেপার রাখি উপরে। পেপার 6 দিন হওয়ার পর পেপারটা বাদ দিয়ে দিই, দেওয়ার কাঠের গুঁড়ির পর 4 দিন থাকে। তো বোর্ডিংটা শেষ হলে তারপরে আমরা ফ্লোরে স্পেসে দিয়ে দিই আর কি। বা যারা কিনে নিয়ে যায় তারা বাসায় কাঠের গুঁড়ির উপরে এটা রেখে দেয়। ব্রোডিং করা কতটুকু জরুরি? বোর্ডিং তো মুরগির বাচ্চার জন্য মেইন হইতেছিল আপনার বোর্ডিং। বোর্ডিংটা যদি ভালো না হয় তো ওই বাচ্চা টিকেতে খুব কঠিন হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, ঠান্ডা লাগে, মনে করেন পাকা ছেড়ে দেয়। আর বোর্ডিংটা যদি আপনার ভালোভাবে বোর্ডিংটা হয় তো ওই বাচ্চাগুলো সমস্যা হয় না। কারণ এই বোর্ডিংয়ের কারণ হচ্ছে এটা হলো একটা আপনার যেমন ছোটো বাচ্চাদের যেমন লালন পালন করে, বোর্ডিংটা সেরকম। আপনার প্রতিদিন সকালে পেপার চেঞ্জ করতে হবে, তাদের ওই খাবার দিতে হবে, পানি চেঞ্জ করতে হবে, মেডিসিন আছে, ভ্যাকসিন আছে, এগুলো করতে হবে। এগুলো না করলে পরে সব টেকানো কঠিন হয়ে যায়। এই জন্য প্রপারলিভাবে আপনারা যে 10 দিন মেডিসিন প্লাস ভ্যাকসিন দুটোই করতে হবে। আচ্ছা, আপনার এখানে অনেক জিরো বাচ্চাও রয়েছে? হ্যাঁ, আমার জিরো বাচ্চা আছে। আমার ওই 2টা বোর্ডার দেখছেন, এখানে একটা আছে 3 দিন বয়স, একটা আছে আজকে জিরো। আজকে আমার মঙ্গলবার হ্যাচ ছিল, ওখানে আমি 500 পিস আবার বোর্ডিং দিছি, কারণ সিরিয়ালে দিই। কারণ এটা বিক্রি শেষ অর্ধেক দেখতেছেন 500 ভিতরে 300 অ্যাডভান্স হয়ে গেছে। এরা কেউ একজন 12 দিনে নিব 200 পিস, একজন 15 দিনে নিব 100 পিস, আর 200 আছে। আবার 3 দিন যেটা দিছি এটা শেষ হলে আর ওটা বিক্রি হবে। তারপর আজকে যেটা দিছি এরকম সিরিয়ালে আমার কন্টিনিউ থাকে। এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো নাকি? জি জি, এটা অরিজিনাল টাইগার, অরিজিনাল এটা 600 টাইগার আর কি। আচ্ছা, এগুলো 1 কেজি হতে কেমন সময় লাগবে? এটা 1 কেজি হতে গেলে আপনি যদি ঠিক মতো আমাদের যে চারটা আছে, আমরা যে খাবারটা খাওয়াই, যেমন এখানে ফিট হলো 2টা, একটা হলো সোনালি ফিট, একটা হলো ব্রয়লার ফিট। আমরা তো মূলত ব্রয়লার ফিট খাই। ব্রয়লার ফিটটা যদি ঠিক মতো উনি যদি অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো করে তাহলে আমরা 37 দিনে 38 দিনে কেজি আসবে। 45 দিনে আপনার 1 কেজি 400, বা 2 কেজি হতে গেলে আপনার 2 মাসের ভিত্তি ইনশাল্লাহ মোরগগুলো যেগুলো, এগুলো 2 কেজি, মুরগিগুলো 1 কেজি 890 এরকম হয়। আচ্ছা, তার মানে অরিজিনাল টাইগার হলে বাচ্চার ওজনটা বেশি আসে? হ্যাঁ, অরিজিনাল টাইগার যেটা, এটার বাচ্চাটা মূলত আপনার 42 গ্রাম থেকে 45, 38, 48 গ্রাম মতন থাকে আর কি। আচ্ছা, এই যে প্রচণ্ড গরম চলছে, এই গরমে কোনো সমস্যা হচ্ছে কিনা টাইগার মুরগির বাচ্চা? না, গরমের সমস্যা নাই, কারণ এই বাচ্চা হচ্ছে আমরা গরম শীতের দিনে একটু ঠান্ডা, গরমের জন্য যে
ওয়েদার আছে, এটার লাগে পারফেক্ট। কিন্তু একটু দিনে একটু লাইটটা যারা বোর্ডিং করতে যায়, আমরা তো বোর্ডিং করে বেশি আছে, কেউ যদি বোর্ডিং করতে চায় সেক্ষেত্রে আপনার এই যে গরমের জন্য একটু লাইটটা একটু উপরে উঠে রাখবে 15 ইঞ্চি বা 20 ইঞ্চি, রাত্রিতে আবার একটু ডাউন করে দিবে আপনার 12 ইঞ্চি এরকম। তাছাড়া গরমে কোনো সমস্যা হবে না। গরমে কোনো সমস্যা হচ্ছে না? না না, গরমে এই যে গরমকালে যে বাচ্চা পাঠাচ্ছেন সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, সেটা একটা আছে, যেমন আমরা গরমকালে বাচ্চাটা আমরা বেশিরভাগই রাত্রিতে পাঠাই। যদি আপনার কেউ কাছে হয়, যে আমার এখান থেকে গাজীপুর থেকে টাঙ্গাইল এগুলি করে, তাহলে আমরা ভোরে ফজরের সময় পাঠায় দেয় লোক, যাতে ওখানে যে 8টার ভিতরে বা 9টার ভিতরে পৌঁছা যায়। আর যদি একটু হয়, বেশি দূরত্ব হয়, যেমন আপনার চিটাগাং, সিলেট, রংপুর, দিনাজপুর, সেক্ষেত্রে আমরা রাত্রিতে পাঠাই। রাত্রিতে পাঠালে কোনো সমস্যা হয় না, তখন ওয়েদারটা ঠান্ডা থাকে। আমরা রাত্রি 10টার পরে গাড়িতে দিয়ে দিই। উনি যদি নিতে আসে তো ওনারাও আমরা গাড়ি করে ঠিক মতো বুঝা দিয়ে গাড়ি দুটো দিয়ে, আর যদি করে না পাঠা দিতে হবে, তাহলে আমরা সেইভাবে রাত্রিতে আমরা গাড়িতে পাঠা দিই, এগুলো কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে কিন্তু প্রতারণা হয় অনেক বেশি। হ্যাঁ, অবশ্যই ঠিক বলছেন, এটা নিয়ে প্রতারণা হয়, কিন্তু এটা প্রতারণার কারণ আছে অনেক আছে। এটা জানি না বুঝে চিনে তাবাদে নিতে হয়। অনেক আছে ফেসবুক দেখছে বাচ্চা, ভাই কত করে দাম। টাইগার মুরগির মূলত বাচ্চার দামটা বেশি। কিছু বাচ্চা আছে যেমন সোনালি হাইব্রিড আছে, সোনালি আছে, মুরগি দেখলে তো কেউ বুঝতে পারবে না ছোটো বাচ্চা দেখলে। কেন একজন বলছে ভাই 50 টাকা, আপনি খুশি, আপনি ক্রেতা, ভাই 50 টাকা বাঁচি দেন, বাচ্চা পাঠা দেন। এখন ওই বাচ্চাটা আপনি নিয়ে খাওয়াইতেছেন, ওই বাচ্চাটা আপনার ওই 2 মাসেও আপনার 1 কেজি টানাটানি অবস্থা হবে না। তাহলে ওই যে আপনি তো কিনতে গেলে তো ঠকেন, খালি কম দেখলেও হবে না। এটা যাচাই বাছাই করে আসলে অরিজিনাল টাইগার নাকি। টাইগার বলতে কোনো কিছু নাই, এটা একটা জাত, যেমন ছ্যাঁচো, কালার বাট, এই সোনালি হাইব্রিড, বিভিন্ন আছে, সবগুলোই বড় হয়। কিন্তু এটা জানি না বুঝে আপনার নিতে হবে যে আসলে আমি ভালো মুরগিটা নিলাম কিনা। আপনাদের কাছ থেকে নিলে অবশ্যই ভালো মুরগি পাওয়ার সম্ভাবনা থাকে নাকি? জি, ইনশাল্লাহ আমাদের থেকে অবশ্যই ভালো বাচ্চা পাবেন। আপনার মাধ্যমে আমরা যে আপনার যে ভিডিওটা দেখলাম, সারা বাংলাদেশে যেরকম আপনি ভিডিও করেন, আপনার মাধ্যমে ওনারা এটা যদি কনফার্ম করে আপনার সাথে আলোচনা করে নিতে পারে, যে আমরা আপনাকেও ফোন দিয়ে বলতে পারে যে আমি যে ওনাতে বাচ্চা নেবো কীরকম। আমাদের এখানে কোনো ধরনের নাই, আমাদের একটাই ব্র্যান্ড। অবশ্যই ভালো মানের বাচ্চা দিতে হবে, কারণ যদি ভালো মানের বাচ্চা না দেন তাহলে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। ইনশাল্লাহ এইটাই, আমাদের ভালো মানের বাচ্চা না দেয়, যে বাচ্চা নিবে ওরকম শেষ, আমার ব্যবসা ওখানে শেষ। আমি যদি তাকে ভালো বাচ্চা দিই, উনি আড়াইশোর সাথে আলাপ করবে, বা উনি ওই ব্যাস উঠানোর পর আবার উনি নেব। এরকম আমার 3 বছরে মনে করেন আমার রিপিটই প্রায় আছে 1.5 থেকে 200 লোক রিপিট। ওরা প্রত্যেকটা 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে বাচ্চা ক্লিয়ার করে, 1.5 মাস পরে আবার ফের বাচ্চা নিয়ে বোর্ডিং করে, 2 মাসে ওটা ক্লিয়ার করে আবার ফের বাচ্চা। এরকমই আমার 150-200 লোক আছে। ভালো পাইছি থেকেই ওনারা আমার থেকে নিচ্ছে। আচ্ছা ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন? জি ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই ভালো মানের বাচ্চা, এটা নিঃসন্দেহে ভালো বাচ্চা পাবে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।